আন্দোলনের মুখে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং উপাচার্য পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার সকালে শিক্ষা মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়। এর আগে বুধবার দিবাগত মধ্যরাতে উপাচার্য ও উপাচার্যকে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদানের প্রক্রিয়া শুরু হওয়ার খবরে অনশন ভাঙে আন্দোলনরত শিক্ষার্থীরা। রাত ১টার দিকে এক দফা দাবিতে অনশনরত শিক্ষার্থীদের জুস পানি পান করিয়ে অনশন ভাঙান বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। আন্দোলনের ৫৮ ঘণ্টা পর অনশন ভেঙে পুরো ক্যাম্পাসে আনন্দ মিছিল করে তারা। এছাড়া আজ বিকেলে আরও একটি আনন্দ মিছিল করার কথা রয়েছে শিক্ষার্থীদের। অনশনকারীদের অনশন ভেঙে যাওয়ার পর তাদের দাবি আদায় বাস্তবায়ন হয়নি। তো আমরা যত সময় পর্যন্ত আমাদের দাবি বাস্তবায়ন না দেখলে কালকে রাত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা আমাদের বাঁধ ভাঙা উল্লাস বিকাল ৪টার সময় আমাদের বিজয় মিছিল হবে। গত ১৮ই ফেব্রুয়ারি কুয়েটে ছাত্র রাজনীতি বন্ধের দাবিকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় শতাধিক মানুষ আহত হয়। পরদিন প্রশাসনিক ভবন সহ সব একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে দেন শিক্ষার্থীরা। ১৪ই এপ্রিল রাতে সিন্ডিকেট সভায় সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে ৩৭ শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়। এই ঘটনার জেরে গত রোববার থেকে উপাচার্যের পদত্যাগের এক দফা দাবিতে আন্দোলনে নামে শিক্ষার্থীরা। ৩৭ শিক্ষার্থীর সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে আগেই। পূর্ব ঘোষণা অনুযায়ী আগামী ৪ মে থেকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম চালুর কথা রয়েছে। কানিজ নুসরাত, বৈশাখী সংবাদ।